আজ আমাকে সত্য করে একটা জবাব দাও, তুমি তুমি কোন দল সাপোর্ট করো? ও মহারাজ, আমি তো ওই পর্তুগাল দল সাপোর্ট করি। খামোশ বেয়াদো, আমার খেয়ে আমার পরে আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা! আমি আমি স্বয়ং ভাইজান রাজ্যের রাজা, যেখানে এই আর্জেন্টিনার এত বড় একটা সাপোর্টার, সেখানে তুমি কি করে পর্তুগাল সাপোর্ট করো? আমাকে ক্ষমা করুন মহারাজ। ক্ষমা ক্ষমা আমি তোমাকে করতেই পারি সেনাপতি, কারণ কারণ তুমি ওই হলুদ দল সাপোর্ট করো না, তাই আমি ভাইজান রাজ্যের রাজা স্বয়ং তোমাকে আদেশ করছি, তুমি ওই পর্তুগাল থেকে রিজাইন করে আমার এই আর্জেন্টিনায় যোগদান করো। এই কে আছিস? এই দেখ, এই বস্ত্র তুমি আজ থেকে ধারণ করবে। ঠিক আছে মহারাজ, আমি সাদরে গ্রহণ করলাম। সেনাপতি, দেখো দেখো তো এইভাবে আমাকে কে ডাকে, মনে হয় আমার ওই হলুদ কাকটা। ও মহারাজ, হলুদ তো ঠিক আছে, কিন্তু ও তো কাক না, ও তো আমাদের রাজপুত্র। সেই সেনাপতি, সেই আমি ওকে আমার পুত্র হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করি। বিশেষ করে বিশ্বকাপ খেলা যখন শুরু হয়, তখন থেকে আমি ভাইজান রাজ্যের রাজা, যেখানে আর্জেন্টিনা সাপোর্ট করি, ও আমার পুত্র হয়ে কি করে ও ব্রাজিল সাপোর্ট করে? কোন যুক্তিতে? আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। যা বলার ওই পিছন থেকে বলে ফেল। আমি যে তোর ওই হলুদ কালারের দিকে তাকাতে পারছি না, আমার চোখে জ্বালা করছে, তাই যা বলার ওই পিছন থেকে বলে সরে যা, কুলাঙ্গার। ভাগ্য মনে হয় আমার হাতে পরিহাস করেছে। আমি হয়তো আগের জন্মে কোনো পাপ কাজ করেছি, তার ফলে এই জন্মে আমাকে আর্জেন্টিনার সাপোর্টারের ঘরে জন্মগ্রহণ করতে হয়েছে। ভাগ্য তো আমার সাধু খেলেছে। আমি যদি ওই সাধু বাবার কথা শুনে তোকে অঘ্রাণ মাসে জন্ম না দিতাম, তাহলে হয়তো আমার রক্ত আজ হলুদ হতো না। মহারাজ, হলুদ হলে আর কি করা যাবে? ওকে তো আর একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। ও তো আপনারই রক্ত, আপনারই সন্তান, আমাদের রাজ্যের রাজপুত্র। পিতাশ্রী, আমি আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আপনি এই মুহূর্তে কোষাগার থেকে 10,000 স্বর্ণ মুদ্রা আমাকে এনে দেন। আমি এই মুহূর্তেই বিশ্বকাপ খেলা দেখতে যাব। আমি স্বয়ং ভাইজান রাজ্যের রাজা কিনা তাকে দেব স্বর্ণ মুদ্রা, যে ব্রাজিল সাপোর্ট করে? আমি তোমাকে একটা কানা করেও দিতে পারবো না। পিতাশ্রী, আপনি বড় অন্যায় করলেন আমার সঙ্গে। আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করব। পিতাশ্রী। কে তুই বৎস? সাধু বাবা, আমি হলাম ভাইজান রাজ্যের রাজপুত্র। আমি আমার পিতাশ্রীকে ব্রাজিলে আনতে চাই, এই কারণে আমি আপনার স্বর্ণপন্না হয়েছি। দে বৎস, তোর হাতখানা দে, তোর হাতখানা দেখি। শোন বৎস, তোকে কিছু প্রশ্ন করব, সত্য হলে সত্য বলবি, মিথ্যার আশ্রয় নিবি না। তোদের দলকে সবাই কি 7 আপ বলে রাগায়, কথা কি সত্য? ঠিক। আর তোদের দলে একজন অভিনেতা আছে, তাকে নিয়েই তোরা গর্ব করিস, এ কথা কি সত্য? রাগ করলি বাবা? আর তোদের 5টা যে কাপ তোরা পেয়েছিস, এই 5টা কাপই তোদের স্টিলে, কথা কি ঠিক? রাগ করলি বাবা? রাগ করিসনি, রাগ করলে কোনো লাভ নাই বাবা। রাগ দেবার আমি করব, আর এবার বিশ্বকাপ আমরাই নেব। আর এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার যদি বিশ্বকাপ না পাই, আমি আত্মহত্যা করব। আমি আজ সকাল থেকে বিচলিত, আমি আমার সেনাপতিকে খুঁজে পাচ্ছি না। সেনাপতি! পিতাশ্রী, আমি একটা সিদ্ধান্ত নিয়ে। বলে ফেল হলুদ, তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? পিতাশ্রী, আমি এবার একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এবার আমরা যদি বিশ্বকাপ না পাই, তাহলে আমি আত্মহত্যা করব। তুই এসব কি বলছিস খোকা? তুই যে আমার একমাত্র বুকের মানে, কোথায় কি খেলা হচ্ছে তার জন্য তুই আজ আত্মহত্যা করবি? আত্মহত্যা করবো তো কি করব? আমি যেখানে যাই মানুষে আমাকে নিয়ে তামাশা করে, এমনকি মানুষ আমাকে চায়ের কাপে 7 আপ খেতে দেয়। আর আপনি আমার পিতাশ্রী হওয়ার সত্ত্বেও আমাকে আপনি হলুদ বলে ডাকেন। হলুদ! দোষ নেই খোকা, আমি বুঝতে পেরেছি এই দল নিয়ে, এই খেলা নিয়ে
মানুষে মানুষে অনেক ভেদাভেদ শুরু হয়েছে। আর আমার রাজ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একে অপরকে ছোট করা, অপমান করা নিত্যদিনের কাজ হয়ে চলেছে। তাই আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার রাজ্যে ঘোষণা করে দিব, যে যে দলকে ভালোবাসে বাসু, যে দল সাপোর্ট করে করুক। তাই এমন কোনো কাজ করা যাবে না যাতে বিরোধী দলের মনে কষ্ট পায়। পিতাশ্রী আয় খোকা আয়। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদের এই ভিডিওটি আপনারা দেখলেন, এখানে বাস্তবধর্মী কিছু কথা আমরা অভিনয় করে দেখিয়েছি, বাস্তবধর্মী কিছু কথার উপরে নির্ভর করে। তো আসলে এই খেলা নিয়ে মানুষের ভিতরে মানুষে বিভেদ তৈরি হয়। তো আমরা এটা না করে আসলে খেলার বিষয়টা একান্তই তার নিজস্ব ব্যাপার, যে কে কাকে সাপোর্ট করবে কি করবে না। তো আমরা কারো উপরে প্রভাব না ফেলে নিজের মতে আমরা যে যাকে ভালো লাগে সাপোর্ট করব। তো দর্শক ভাইরা, আসলে বিগত দিনে যত আমরা খেলা দেখেছি, এই যতবার খেলা বিশ্বকাপ খেলা হয় তখন কিন্তু এই আমাদের ভাই বন্ধুতে কিন্তু মানে বিভেদ তৈরি হয়, সাপোর্টারের বিভেদ তৈরি হয়। এখানে ভেদাভেদ করার কারণেই মারামারি হই হিল্লা লেগেই থাকে। তো আমাদের এগুলা না করে সকলেই ভালোভাবে চলাফেরা করতে হবে, সকলেই মিলেমিশে থাকতে হবে।